ডিয়ার স্টুডেন্ট, আজ 15/7/2020 আজ আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসের জন্য। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার শাখারি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদের জানাই সুস্বাগত। আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো, সুন্দর আসো। আর অনেক দিন হলো অনলাইন ক্লাস আমরা শুরু করেছি। দীর্ঘ একটা চ্যাপ্টারে আমরা দীর্ঘ ক্লাস নিয়েছি। তাই তোমরা এগুলো যদি সঠিকভাবে ফলো না করো তাহলে ভালো কিছু শিখতে পারবে না, বুঝতে পারবে না। আমরা সমস্ত টিচারগুলো সম্মিলিতভাবে প্রত্যেকে আলাদা আলাদা করে যে যার যার সাবজেক্ট সেই ক্লাস নিয়েছি এবং অত্যন্ত দক্ষতার সহিত প্রত্যেকটা টিচার তোমাদের ক্লাস নিয়েছে এবং এখনও নিচ্ছে। আশা করি সেগুলো তোমরা ফলো করবে এবং অনুসরণ করবে, পড়বে, প্র্যাকটিস করবে। আজ আমি দীর্ঘ দিন ক্লাস নেওয়ার পর আজ আমার শেয়ার ইস্যু চ্যাপ্টার, যৌথ মূলধনী কারবারের মূলধন, চতুর্থ অধ্যায়ের এর অপর নাম হচ্ছে শেয়ার ইস্যু। দীর্ঘ 2টা ক্লাস আমি এর উপরে নিয়েছি। আশা করি তোমরা সেই নিয়মকানুনগুলো দেখেছ এবং এর আগে আমরা একটা ম্যাথও করেছি। এই যৌথ মূলধনী কারবারের মূলধন বা শেয়ার ইস্যু আমরা কয়ভাবে করতে পারি, বিগত ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। সেটা আমরা 3ভাবে করতে পারি। একটা হচ্ছে সমহার, একটা হচ্ছে অবহার, একটা হচ্ছে অধিহার। সমহারের অঙ্ক এর আগে আমরা করেছি। সমহার বলতে আমরা বুঝি একটা শেয়ারের মূল্য যদি যে টাকা থাকবে সেই টাকা দিয়েই তার সমাপ্তি হবে। অর্থাৎ একটা শেয়ারের মূল্য যদি 10 টাকা থাকে তাহলে 10 টাকা করে বিক্রি হবে, এর বেশি বা কম হবে না। অবহার আছে একটা শেয়ারের মূল্য যদি 10 টাকা থাকে বা কম মূল্যটা সেটা যদি 9 টাকায় বিক্রি হয় তাহলে যে 1 টাকা কম মূল্য হলো, এই 1 টাকা কমকে বলা হচ্ছে অবহার। আর অধিহার আছে অধিক হার, মানে অধিক হার, যে শেয়ারের মূল্য যা তার থেকে বেশি মূল্য বিক্রি করাটাই আছে অধিহার। মনে করি আমরা কোনো শেয়ারের মূল্য ছিল 10 টাকা, সেটা বেড়ে 12 টাকা হলো, এই যে 2 টাকা বৃদ্ধি হলো, এই 2 টাকা বৃদ্ধিটাই আছে অধিহার। তাই আজ আমি তোমাদের সামনে সেই অধিহারের অঙ্ক নিয়েই আলোচনা করব এবং অধিহারটাই দেখাবো। গত ক্লাসে আমরা সমহারের অঙ্ক করেছি। আশা করি সমহার খুব সহজ অঙ্ক। তা সেই সমহারের যে জার্নাল আর অধিহারের জার্নাল, শুধু অধিহারটাই আলাদা, আর সবই এক। জার্নালগুলো প্রায় এক। অধিহার আর অবহারের ক্ষেত্রে অবহারটুকু আলাদা হবে, অবহারটা ডেবিট হবে, অধিহারের ক্ষেত্রে অধিহারটা ক্রেডিট হবে। তাই প্রথম জাবেদা আমাদের অবশ্যই তোমাদের মনে আছে, যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া হয় এবং ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদনের হিসাব ক্রেডিট। সেকেন্ড জাবেদা ছিল যখন শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করা হয়, তখন শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অনেক সময় অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা আমরা পাই, সে আবেদনের টাকাটা আমরা কী করি, সেটা ফেরত দিই। কিসের মাধ্যমে ফেরত দিই? ব্যাংকের মাধ্যমে ফেরত দিই। তখন আমাদের জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি আমরা মূলধনে স্থানান্তর করি বাকি টাকাটা, তাহলে মূলধনকে আমরা ক্রেডিট করি। আর এরপরে আছে আমাদের অবলম্বিত দস্তুরি বা ব্যাংক চার্জ হলে কি হয় জাবেদাটা, অবলম্বিত দস্তুরি বা ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দস্তুরি শব্দের অর্থ কমিশন, বাংলা যেটাকে আমরা সরল সহজভাবে বলি দালালি। তাই একটা কোম্পানির কাজ আর একটা কোম্পানি করে দেয়, এটাকে আমরা কমিশন হিসাবে চিহ্নিত করি। তাই সেই কমিশনের যদি কোনো জাবেদা থাকে তাহলে কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ সবই আমাদের ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। তাই আমি এখন একটু দেখব যে অধিহার কীভাবে অধিহার হয়। মনে করি আমরা বলে রাখা বলো যে এই ক্লাসটা একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের শেয়ার ইস্যু চ্যাপ্টারটা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শেয়ার ইস্যু বা যৌথ মূলধনী কারবারের মূলধন। আমাদের চ্যাপ্টারের নাম যৌথ মূলধনী কারবারের মূলধন অথবা শেয়ার ইস্যু, আমরা সংক্ষেপে বলি শেয়ার ইস্যু। সমহার যেটা বলা হলো যে সমান হারে এর কোনো পরিবর্তন হবে না, শেয়ারের মূল্য যা ছিল সেটাই থাকবে। অধিহার আজ আমরা আলোচনা করব। অধিহারটা হচ্ছে অধিক হার, অর্থাৎ বেশি মূল্য,
যে শেয়ারের মূল্য যেটা তার থেকে যদি আমরা 1 টাকা বা 2 টাকা বা 5 টাকা বেশি মূল্যে বিক্রি করি তাহলে সেটাই বেশি মূল্যটাকে বলা হয় অধিহার। তাহলে আমরা এখন দেখতে পারি যে একটা উদাহরণের সাহায্যে বসুধা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি ইহার প্রতিটি শেয়ার 5 টাকা অধিহারে 80,000 শেয়ার জনগণের নিকট বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার। কোম্পানি 90,000 শেয়ারের আবেদনপত্র অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত দিল। কোম্পানির বইতে তাহলে আমাদের করণীয় কাজ ছোট ছোট কোশ্চেন এখানে আমরা দেখি যে বসুধা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ারের বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি ইহার প্রতিটি শেয়ার 5 টাকা অধিহারে 80,000 শেয়ার জনগণের নিকট বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। কোম্পানি 90,000 শেয়ারের আবেদনপত্র পেল। এখানে কয়েকটা কোশ্চেন আমাদের দাঁড়ায়। কোশ্চেনটা হচ্ছে প্রতিটি শেয়ারের মূল্য ছিল 10 টাকা, এখন 5 টাকা অধিহার, 5 টাকা অধিহার মানে এখন প্রতিটি শেয়ারের মূল্য হবে 10 যোগ 5 সমান সমান 15 টাকা। প্রতিটি শেয়ারের মূল্য হবে 15 টাকা, 10 টাকা অধিহার। যে শেয়ারের মূল্যটা ছিল 10 টাকা এটা এখন 5 টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে, অতএব শেয়ারের মূল্য এখন প্রতিটা শেয়ারের মূল্য 15 টাকা, এর ভিতর 5 টাকা অধিহার আছে। আর কোম্পানি জনগণকে দিতে চেয়েছে 80,000 শেয়ার, জনগণকে দিতে চেয়েছে 80,000 শেয়ার, কিন্তু কোম্পানি আবেদন পেয়েছে 90,000 শেয়ারে। তাহলে 90,000 শেয়ারের আবেদন পেলে আমার এখানে কত হাজার বেশি হলো? 10,000। এই 10,000 শেয়ারের টাকা আমাকে ফেরত দিতে হবে, 10,000 শেয়ারের টাকা ফেরত দিতে হবে। তাই আমরা এর জন্য একটা জাবেদা করি, ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী একটু দেখাতে পারলে দেখাবো, এরপর আমরা মূল বইয়ের অঙ্কে চলে যাব। আমরা এখন এই অঙ্কটা জাবেদা করবো, ব্যাংক হিসাব করবো, আর্থিক অবস্থা বিবরণীটা দেখবো যে কিভাবে করতে হয়, তারপরে আমরা মূল বইয়ের অঙ্কে চলে যাব। তাহলে আমরা জাবেদার ঘরটা নিই।
তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা বা রেফারেন্স নাম্বার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথম জাবেদাটা আমাদের ছিল হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রথম জাবেদাটা সব সময় মনে রাখবে, প্রথম জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে প্রথম জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রতি শেয়ার কত করে? প্রতি শেয়ার 15 টাকা করে। প্রতি শেয়ার 15 টাকা করে। তবে এটা অধিহার সহ, ব্র্যাকেটে লিখতে হবে অধিহার সহ। কত হাজার শেয়ার আবেদন পেয়েছিলাম? 90,000 শেয়ার। জনগণকে দেবো 80,000, কিন্তু পেয়েছি 90,000। আমার প্রথমে যত হাজার শেয়ার আবেদন পাই তত হাজার শেয়ার নিয়ে আমাদের কাজ করতে হয়। তাহলে 90,000 শেয়ার, প্রতি শেয়ার 15 টাকা করে ওদের সহ 90,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। তাহলে প্রতি শেয়ার 15 টাকা করে 90,000 শেয়ারে গুণ করলে আমার হয় 13,50,000। এসে আমার প্রথম জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এটা সবসময় মনে রাখবে, প্রথম জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রতি শেয়ার 15 টাকা করে অধিহার সহ 90,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। সবসময় মনে রাখবে এটা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সেকেন্ড জাবেদা হবে আমার এখানে, যেহেতু 10,000 শেয়ার ফেরত আছে, সেহেতু আমার ফেরতের জন্য ব্যাংকের মাধ্যমে আমরা সাধারণত ফেরত দিই, ব্যাংকে আমরা ক্রেডিট করব। ব্যাংক গ্রহণ করে, গ্রহীতা ডেবিট, আবার ব্যাংক যখন প্রদান করবে, ব্যাংক হয় দাতা, তখন ব্যাংক হবে ক্রেডিট। তা ফেরতের বেলায় ব্যাংক হবে ক্রেডিট। তাহলে সেকেন্ড জাবেদা শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। অধিহার যেহেতু বেশি মূল্য নেওয়া আছে, এটা আমার দায়। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এবার ফেরত দেবো ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখন টাকাটা ভাগ করি। শেয়ার অধিহার হচ্ছে আমার 5 টাকা করে, 80,000 শেয়ার জনগণকে দেবো, 80,000 গুণ 5। ব্যাংকের মাধ্যমে ফেরত দেবো আমি 10,000 শেয়ার। যেহেতু 90,000-এর আবেদন পেয়েছি, 80,000 শেয়ার জনগণকে দিতে পারবো, আর 10,000 শেয়ার ফেরত দিতে হবে। 10,000 গুণ 15। তাহলে এই টাকাটা আমরা 15 টাকা করে আমরা নিয়েছিলাম, 15 টাকা করে ফেরত দেবো। 15, তাহলে প্রথমটা হচ্ছে 1,50,000। শেয়ার অধিহার হচ্ছে 45। চার লাখ। আমার এখানে শেয়ার মূলধন হবে, শেয়ার আবেদনে আছে আমার 13,50,000। এখন এই 13,50,000 থেকে আমরা 5,50,000 যদি
বাদ দিই, তাহলে সেটাই আমার মূলধন এসে দাঁড়াবে। এখানে 8 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে আমরা কিভাবে বের করব ওডিআরটা, কিভাবে ব্যাংক হিসাবটা বের করব। ব্যাংক আমরা যত শেয়ার জনগণকে দিব তার থেকে বেশি হলে সেটা আমরা ফেরত দিয়ে দেবো। এখানে আমার জনগণকে দিতে চেয়েছিলাম 80,000 শেয়ার, কিন্তু আবেদন পেয়েছি 90,000-এ, তাহলে এখানে 10,000 বেশি হয়েছে। অর্থাৎ 90,000 থেকে 80,000 বিয়োগ করলে যেটা থাকে সেটা 10,000। কত করে নিয়েছিলাম? 15 টাকা করে নিয়েছিলাম, 15 টাকা করে ফেরত দেবো। আর শেয়ার ওডিআর আছে আমার 5 টাকা করে। জনগণকে যত শেয়ার দেবো তত শেয়ারকে আমরা 5 দিয়ে গুণ করবো। এখন শেয়ার আবেদনে আমার ছিল 13,50,000, আর শেয়ার ওডিআর এবং ব্যাংক হিসাব এই দুইটা মিলে হয় 5,50,000। 13,50,000 থেকে 5,50,000 বিয়োগ করলে যেটা থাকবে সেটাই আমার শেয়ার মূলধন হবে, তাহলে 8 লক্ষ। তাহলে এখানে খেয়াল করো যে ব্যাংকে আমি 1.5 লক্ষ টাকা ফেরত দেব। আমি ব্যাংকের মাধ্যমে 1.5 লক্ষ টাকা আমি ফেরত দেব। এই ফেরতের এই জিনিসটা মনে রেখো। এবার আমরা ব্যাংক হিসাবে চলে যাব। শিক্ষার্থী, এখানে জাবেদাই মেন। যে জাবেদা বুঝবে না সে শেয়ার ইস্যু পারবে না। তাই জাবেদার পরিমাণটা খুব কম, এটা মনে রাখা খুব সহজ বিষয়। তোমরা একটু প্র্যাকটিস করলে এটা মনে থাকবে, খুব কঠিন কোনো অঙ্ক না। ব্যাংক হিসেবে ঘর তারিখ বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে একটা রেফারেন্সের ঘর দিলে চলে, না দিলেও চলে। ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। তাহলে ব্যাংক আমার প্রথম জাবেদাটা ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট করে টাকা হবে, শেয়ার আবেদন হবে। টাকার পরিমাণ ছিল 13,50,000। ব্যালেন্সের ঘরও 13,50,000। আর সেকেন্ড জাবেদায় ছিল ব্যাংক ক্রেডিট, এখানে ডেবিটে ছিল শেয়ার আবেদন হিসাব। টাকার পরিমাণ ছিল 1.5 লক্ষ। তাহলে 13,50,000 থেকে 1.5 লক্ষ যদি চলে যায় থাকে 12 লক্ষ টাকা। দেখো, শেয়ার আবেদন হিসাবে 13,50,000 ছিল, ব্যালেন্সের করে 13,50,000। আবার সেকেন্ড জাবেদায় শেয়ার ব্যাংক হিসাব ছিল ক্রেডিট, তার বিপরীত ছিল ডেবিট। ডেবিট ছিল শেয়ার আবেদন হিসাব, এটা 1.5 লক্ষ ক্রেডিটের ঘরে পড়বে। এখন এই ডেবিট ক্রেডিট আমার মাইনাস এই 13,50,000 থেকে 1.5 লক্ষ চলে গেলে থাকে 12 লক্ষ। এটা আমার আছে ব্যাংক হিসাব। আর এখানে যদি আমার কোনো অবলম্বনের কমিশন বা ব্যাংক চার্জ থাকতো তাহলে সেটা আমার ক্রেডিটে বসতো, মাইনাস করে আমরা বসাই দিলাম। যেহেতু এই অঙ্কের ভিতরে এটা আমরা দেখাইনি, তাই আপাতত এটা আসবে না। এবার আমরা আসবো আর্থিক অবস্থার বিবরণীর ভিতরে। আর্থিক অবস্থার বিবরণী আমার সম্পদ এবং দায়ের পরিমাণটা নিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী করি। আর্থিক অবস্থার বিবরণী, এখানে কোম্পানির নাম হবে, এখানে যে সাল হবে সেই সাল, বিবরণ, টাকা টাকা টাকা। প্রথমে আছে আমার সম্পদ,
যেহেতু এখানে কোনো স্থায়ী সম্পদ নাই, সেহেতু স্থায়ী সম্পদটা আসবে না। এখানে আমার চলতি সম্পদ আছে। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব আছে আমার কত? ব্যাংক হিসাব ছিল 12 লাখ। আর কোনো সম্পদ এখানে আমাদের নেই। এবার আমার শেয়ার মূলধন ও দায়। প্রথমে আছে শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন। প্রতি শেয়ার 10 টাকা করে 1 লক্ষ শেয়ারের মূল্য 10 লক্ষ টাকা। হিসাব শেষ করে দেবো আমরা। এবার ইস্যু বিলি তলব আদায় আমরা একসাথে দিতে পারি। ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন, তলবকৃত এখানে না লিখলেও চলে। প্রতি শেয়ার 10 টাকা করে 80,000 শেয়ার। আট লাখ। এবার শেয়ার অধিকারটা সঞ্চিতি ও উদ্বৃত্তের ভিতরে আছে। সঞ্চিতি ও উদ্বৃত্ত, শেয়ার অধিকার 4 লক্ষ টাকা ছিল। যোগ করলে হয় 12 লক্ষ টাকা। অর্থাৎ এই 12 লক্ষই 12 লক্ষ, সম্পদ এবং দায় সমান, অর্থাৎ অঙ্কটা রায়। তাহলে আমরা এখানে কি বুঝলাম? শেয়ার মূলধন ও দায়ের ভিতরে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত মূলধন। অনুমোদিত মূলধন যেটা ছিল প্রতি শেয়ার 10 টাকা করে 10 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার, টোটাল টাকা হয় 10 লক্ষ। ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত মূলধন প্রতি শেয়ার 10 টাকা করে 80,000 শেয়ার আমরা ইস্যু করছিলাম। 80,000 শেয়ারের মূল্য 8 লক্ষ টাকা। আর সঞ্চিত উদ্বৃত্ত নামে একটা আমাদের কি আছে, সেটা শেয়ার অধিকার যায় তার ভিতরে। শেয়ার অধিকার আছে 4 লক্ষ, তাহলে 8 আর 4 12 লক্ষ টাকা। এই মোটামুটি একটা স্ট্রাকচার, একটা অঙ্কের স্ট্রাকচার, এটা উদাহরণ হিসেবে দেখানো হলো। এরপরে আমরা মূল বইয়ের অঙ্কের ভিতরে চলে যাব। ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সামনে অধিকার নিয়ে যে একটা উদাহরণ দেখালাম। এখন আমি তোমাদের মূল বইয়ের একটা অঙ্কে চলে যাব। বইয়ের 20 নম্বরের অঙ্কটা তোমরা একটু খেয়াল করো। 20 নম্বরের অঙ্কটা, এক্সারসাইজ 20। আমি অঙ্কটা পড়ি, এরপরে অঙ্কটা আমরা শুরু করব, বুঝি। তারপরে পানামা কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা 3 লক্ষ শেয়ারে বিভক্ত 30 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। অর্থাৎ এক একটা শেয়ারের মূল্য 20 টাকা, 10 টাকা ধরে 10 গুণ 3 লক্ষ করলে হয় 30 লক্ষ টাকা। কোম্পানি এর 2.5 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 5 টাকা অধি হারে। কোম্পানির 5 টাকা অধি হারে, তাহলে জনগণকে দিতে চেয়েছে 2.5 লক্ষ শেয়ার 5 টাকা অধি হারে। এখন শেয়ারের মূল্য হবে 15 টাকা। তাহলে কোম্পানি 2.5 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 5 টাকা অধি হারে জনগণের নিকট বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। কোম্পানি ইস্যুকৃত শেয়ারের চেয়ে 5,000 শেয়ারের আবেদন বেশি পায়। অর্থাৎ জনগণকে দিতে চেয়েছে কত শেয়ার? জনগণকে দিতে চেয়েছে 2,50,000 শেয়ার। 2,50,000 শেয়ার, এর থেকে সে 5,000 বেশি পেয়েছে, প্লাস 5,000। তাহলে আবেদন পেয়েছে কত? 2,55,000 শেয়ার। 2,55,000 শেয়ারের
আবেদন পেয়েছে। আড়াইলক্ষ শেয়ারে যথারীতি আবেদনকারীর মধ্যে বণ্টিত হয়। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হয়। অতিরিক্ত যে 5,000 শেয়ার ছিল এটা জনগণকে সে টাকাটা ফেরত দেওয়া হয়েছে। তো শেয়ার প্রতি 1 টাকা অবলোকন কমিশন ও 75 পয়সা করে ব্যাংক চার্জ ধার্য করে। তাহলে অবলোকন কমিশন ছিল 1 টাকা এবং ব্যাংক চার্জ ছিল 75 পয়সা। আমার করণীয় কাজ কি কি এখানে? করণীয় কাজের ভিতরে অবলোকন কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো। কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ব্যাংক জমা 58,12,500 টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা জনগণকে দিতে চেয়েছিলাম 2.5 লক্ষ শেয়ার, আবেদন পেয়েছি 5,000 শেয়ার বেশি, অর্থাৎ 2,50,000 শেয়ার আবেদন পেয়েছি। অবলোকন কমিশন আমরা ধরবো জনগণকে যত শেয়ার দিতে চেয়েছিলাম ঠিক তত শেয়ারের উপরে, জনগণকে দিতে চেয়েছি এখানে 2,50,000 শেয়ার, 2,50,000 শেয়ারের উপরে আমরা অবলোকন কমিশন এবং ব্যাংক চার্জটা বের করব। তাহলে আমরা এখন দেখি অবলোকন কমিশন এবং ব্যাংক চার্জ কি দাঁড়ায়। নাম্বার 20 নম্বর অবলোকন কমিশন। জনগণকে দিতে চেয়েছি 2,50,000 গুণ 1 টাকা, তাহলে 2,50,000 টাকা। ব্যাংক চার্জ 2,50,000 গুণ 75 পয়সা 0.75 এত টাকা সমান সমান 1,87,500 টাকা। তাহলে দেখো অবলোকন কমিশন 2,50,000 গুণ 1 2.5 লক্ষ টাকা, ব্যাংক চার্জ 2,50,000 গুণ 0.75 গুণ করলে 1,87,500 টাকা হয়। তাহলে প্রথম করণীয় কাজটা আমার ছিল অবলোকন কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয়। বুঝতে পারছো? অবলোকন কমিশন কিভাবে বের করতে হবে? যত শেয়ার জনগণকে দিতে চাইবে কোম্পানি ঠিক তত শেয়ারের উপরে, ব্যাংক চার্জও ঠিক একই পরিমাণ, যত শেয়ার জনগণকে দিতে চাইবে তত শেয়ারের উপরে ব্যাংক চার্জ বা আদার্স যাই যত চার্জ হোক না কেন সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা আসি খ নম্বরে প্রয়োজনীয় জাবেদা। তাহলে জাবেদা হবে তারিখ বিবরণ, খুচের পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি আগেই তোমাদের বলেছিলাম প্রথম জাবেদাটা কি হবে, একবার চোখ বুঝে সেটা তোমরা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রতি শেয়ার কত টাকা করে ছিল? প্রতি শেয়ার 20 টাকা করে, 60 লক্ষ টাকা। প্রতি শেয়ার 20 টাকা
টাকা অধিকার ছিল, 25 টাকা করে হবে, 25 টাকা করে 2,55,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। গুণ করলে হয় 63,50,000। তাহলে প্রতি শেয়ার 25 টাকা করে অধিকার সহ এখানে হবে 25 টাকা করে 2,55,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। আমাদের সেকেন্ড জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সেকেন্ড জাবেদায় তাহলে আসি। সেকেন্ড জাবেদা শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকের মাধ্যমে আমরা ফেরত দেবো 5,000 শেয়ারের টাকা। 5,000 শেয়ার গুণ 25। শেয়ার অধিকার আছে জনগণকে যত শেয়ার দেব ঠিক তত শেয়ার। জনগণকে আমরা দিতে চেয়েছিলাম 2.5 লক্ষ শেয়ার। 2.5 লক্ষ গুণ 5 টাকা অধিকার। তাহলে আমার শেয়ার আবেদনে আছে 63,50,000। এখন দেখি আমরা ব্যাংক হিসাবে কত আসে। শেয়ার অধিকারে আসে আমাদের আর এটা আছে 1,25,000 টাকা। 1,25,000 50,000 থেকে আমরা যদি 13,75,000 বাদ দিই, বাদ দিলে থাকে 50, মূলধন আছে 50 লক্ষ টাকা। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদের তৃতীয় আরেকটা জাবেদা আছে, এটা অবলম্বনের কমিশন এবং ব্যাংক চার্জ নিয়ে। তো অবলম্বনের কমিশন ডেবিট, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অবলম্বনের কমিশন আমার ছিল 2,50,000 টাকা। ব্যাংক চার্জের পরিমাণ ছিল 1,87,500 টাকা। এই দুইটা যোগ করে আমার হবে 4,37,500।
4,37,500 ক্রেডিটের পরিমাণটা। তাহলে আমার এখানে তিনটা জাবেদা, যেহেতু তিনটা জাবেদা এখানে দেখানো হলো, প্রত্যেকটা জাবেদায় কিন্তু এরকম কোনো অঙ্কে এরকম ব্যাংক চার্জ, অবলোকন কমিশন বা অন্য কিছু যদি থাকে তাহলে জাবেদাটা কিন্তু একই হবে। সমস্ত জাবেদা ডেবিট, এই অবলোকন কমিশন বা ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মনে রাখবে এই তিনটা জাবেদাই কিন্তু আসল। এই তিনটা জাবেদা খুব গুরুত্বপূর্ণ, আর অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় সাধারণত এই জাতীয় অঙ্ক আসে। এখন আমরা চলে যাবো আর্থিক অবস্থা বিবরণীর ভিতরে। আর্থিক অবস্থা বিবরণীর ভিতরে পরে কোম্পানির নাম থাকবে, কোম্পানি, নিচে ড্যাশ সালে ড্যাশ তারিখের জন্য। তাহলে আমরা আগেই দেখিয়েছি আর্থিক অবস্থা বিবরণী কিভাবে করতে হয়। সেই অনুযায়ী আমরা প্রথমে সম্পদের পরিমাণটা লিখব। সম্পদ সমূহ, চলতি সম্পদ, ব্যাংক হিসাব। আমার এখানে অঙ্কের ভিতরে বলা আছে 58,12,500 টাকা। এরপরে আমার অসমন্বয়কৃত ব্যয় আছে। অসমন্বয়কৃত ব্যয় সম্পদ, এটাকে বলি আমরা অবলোকন কমিশন, ৳2.5 লক্ষ। ব্যাংক চার্জ ৳1,87,500। দুইটা যোগ করলে হয় 4,37,500। এখন আমরা সম্পদে সম্পদে যোগ করব 63,50,000 টাকা। টাকার পরিমাণ, টোটাল সম্পদের পরিমাণ দাঁড়ালো আমার 63,50,000। শিক্ষার্থী খেয়াল করো, টোটাল সম্পদ আমার 63,50,000। এবার আমরা সম্পদ শেয়ার মূলধন ও দায়টা আমরা বের করব। শেয়ার মূলধন ও দায় সময়ের ভিতরে প্রথমে শেয়ার মূলধন। শেয়ার মূলধন হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন ছিল প্রতি শেয়ার 20 টাকা করে, 3 লক্ষ শেয়ার। তাহলে হয় 60 লক্ষ টাকা। এটা হিসাব ক্লোজ করে দেব। এবার ইস্যুগুলি তলব আদায়।
প্রতি শেয়ার 20 টাকা করে 2,50,000 শেয়ার। $50 লক্ষ টাকা। এরপরে আমাদের থাকে সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি উদ্বৃত্ত শেয়ার অধিয়ার। শেয়ার অধিয়ার ছিল 12,50,000। যোগ করলে হয় 62,50,000। তাহলে আমাদের মূল কাজটা হচ্ছে সম্পদ এবং দায়ের পরিমাণটা মিলে গেল, অতএব অঙ্কটা রাইট। প্রিয় শিক্ষার্থী, তোমরা অধিয়ার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবে। আর নেক্সট ক্লাসে আমরা এই অধিয়ারের কোশ্চেনের উত্তর এবং পারলে একটা অঙ্ক, না হলে অবহারে চলে যাব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো।